আজকে বাংলাদেশে দ্বিতীয় দিন সকাল হয়ে গেছে, বেরিয়ে পড়েছি রাস্তাতে আশেপাশের বাজার দোকানঘাট ঘুরে দেখার জন্য। আর এখানকার সময় কিন্তু ভারতের সময় থেকে আধা ঘন্টা ফাস্ট। বাংলাদেশের সময় হিসাবে এখানে এখন 8টা বাজে, আমাদের ভারতে 7:30 বাজে। দোকানপাট এখনও সব খোলেনি, খুলছে ধীরে ধীরে। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই চত্বর দিয়ে হাঁটা যায় না, এত পরিমাণে ভিড় থাকে এই জায়গাটাতে। আর সামনে হচ্ছে মেন রোড। এখানকার ভ্যান এবং রিক্সাগুলোতে আলাদাই চমক রয়েছে, এগুলি চলে ব্যাটারির সাহায্যে। বিকল্প হিসেবে রয়েছে প্যাডেল। ধরুন কখনো রাস্তায় চলতে চলতে চার্জ শেষ হয়ে গেল, তখন বিকল্প হিসেবে রয়েছে প্যাডেল। দেখুন কি সুন্দরভাবে চলছে রিক্সাগুলো। আর এর ফলে যাত্রীদেরও অনেক সুবিধা হয়, কেননা এখানে সময়ও অনেকটাই কম খরচ হয়। এখন আমি, বাবা এবং কাকা এই তিনজনে মিলে চলেছি হোটেলের দিকে। সেখানে গিয়ে সেরে নেব সকালের জলখাবার, তারপর ঘুরে দেখব ফুলবাড়ি বাজার, কালী মন্দির এবং উপজেলা পরিষদ। তাই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। এখানে সকালের জলখাবারকে নাস্তা বলা হয়। একটি ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিওটিও অনেকটা বড় হয়ে যায় এবং অনেক সময় দেখতে দেখতে একঘেয়েমি চলে আসে। তাই পরবর্তী পর্বে আপনাদেরকে আরও কিছু অংশ দেখাবো। আমরা এখন হোটেলে, পরোটা চলে আসছে। অর্ডার দিয়েছি পরোটা এবং ডাল, সঙ্গে রয়েছে লাল চা। এই যে চলে এসেছে চায়ের কাপ। এবারে আপনাদেরকে দেখাবো ফুলবাড়ি মাছের বাজার। এখানে বেশিরভাগই কিন্তু তাজা মাছ পাওয়া যায়। এদেশে আপনারা মাছটা একদম টাটকা পাবেন। এই হলো ফুলবাড়ি বাজার। ইলিশ, এগুলো কি আমেরিকান ডুই ভাজা নিয়ে আসলে না। মাছ কাটা চলছে। চিংড়ি শুটকি, এটা এই জিনিসটা আমাদের হয় না, এটা আমাদের ওখানে পাওয়া যায় না। এটা ছোট চিংড়ি, এটা হচ্ছে বড় চিংড়ি। এই বড় চিংড়ি শুটকি আমাদের ওদিকে পাওয়া যায় না। ইলিশ ইলিশ 1200 টাকা কেজি। বলেন কি? না আমরা যেদিন যাবো না, তার আগের দিন নিয়ে যাবো, দাম তো করলাম তো 1 কিলো নিয়ে যাবো। কত 800 মাছের বাজার ইন্ডিয়ায় নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে,
অ্যাঙ্গেলটা কয়েকদিন পর তা মোটামুটি আমরা ঢাকায় যাবো তো 10-12 দিন এখানে আসেন আবার ভালো আসছে তো এখানে আপনি 2 দিন হলো আসছি আমরা রবিবারে যাবো বাবা এটা তো বিশাল বড় ওইটা কি হতো না না ওই যে এদিকে ওইটা বাইম মাছ বলে এটা কি মাছ বাইম বাইম এত বড় মাছের চিজ বাবা মানে দুই ভাজি করছে বুঝলি তো কোন দিকে বাজার বসে গেছে একদম এই ফুলবাড়ি বাজার থেকে কিন্তু অন্যান্য বিভিন্ন ছোট বড় বাজারে মাছ সাপ্লাই করা হয়, যেমন রংপুর, ফরিদপুর বিভিন্ন বাজারে কিন্তু এই বাজার থেকেই মাছ সাপ্লাই হয়। শুটকি মাছের দাম দেখলাম এখানে অনেকটাই বেশি। আমরা তো বর্তমানে রয়েছি কাকার বাড়িতে, আর কাকার বাড়ি থেকে বাজারটির দূরত্ব 5 থেকে 7 মিনিটের মতন। ফুলবাড়ি বাজারের পাশে রয়েছে ফুলবাড়ি কালীবাড়ি। এখন আপনাদেরকে সেখানেই নিয়ে যাচ্ছি। এই হলো ফুলবাড়ি কালীবাড়ি। আর এখানকার মায়ের যে মূর্তিটা রয়েছে সেটা কিন্তু আকারে বিশাল। বছরের একটি নির্দিষ্ট সময় এখানে মায়ের পুজো হয় এবং এই পুজোকে কেন্দ্র করে এখানে মেলাও বসে। সিঁড়ি দিয়ে উপরে উঠলাম এখন। এই হচ্ছে মন্দির, নির্মাণ কার্য চলছে বর্তমানে এখানে। আরেকটি মন্দির হয়তো হতে পারে এখানে। আলাদাই চমক রয়েছে এখানে মা কালীর মূর্তিটাতে। উপর থেকে দেখাচ্ছি। এই মন্দিরের চূড়া কতগুলো পায়রা বসে আছে মন্দিরের চূড়ার ওখানে। দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না, সম্ভবত দেখা যাচ্ছে না বোধহয়। এদিকে চলে গেল ছাদ, এখন যাচ্ছি নিচে। একটু কাছ থেকে দেখে আসি মায়ের মূর্তিটা। হচ্ছে মন্দির চত্বর। এই হচ্ছে এখানকার কালী মন্দির। কালী মন্দিরে মায়ের মূর্তি আলাদাই, বিশাল আকার। মায়ের যে মূর্তিটা বিশাল আকার, এবং মহাদেবের যে মূর্তি রয়েছে সঙ্গে সেটাও কিন্তু বিশাল আকার। মায়ের মুখটা এখানে কিছুটা কিন্তু অন্যরকম আদল রয়েছে, যেগুলো আমাদের ভারতে দেখা যায় তার তুলনায়। এই তো ডাকিনী যোগিনী। আর এখানে সাহিত্য রয়েছে মহাদেব।
এখানে মন্দির নির্মাণের কিছু তথ্য দেওয়া রয়েছে, যেমন নির্মাণের সময়কাল এবং টাকার পরিমাণ। বাস্তবায়নে জেলা পরিষদ দিনাজপুর। এটা হলো স্কুল। আশা করি বাচ্চাদের কোলাহল আপনারা শুনতে পাচ্ছেন। এটা হলো বাচ্চাদের কিন্ডারগার্টেন স্কুল, নাম হচ্ছে ফুলকুড়ি বিদ্যানিকেতন। এই স্কুলের ঠিক উল্টো পাশে রয়েছে ফুলবাড়ি উপজেলা পরিষদের 2 নম্বর গেট। প্রথম মেন গেটটা রয়েছে আর একটু সামনে, আমরা সেখান দিয়ে ভিতরে ঢুকবো। স্কুলে এখন বাচ্চাদের প্রেয়ার লাইন হচ্ছে। নেতাদের একটু ভাবমূর্তি আলাদা, প্রশাসনিক ভবন। নেতারা যারা নেতা হয় তাদের একটু দেখলেই আমারটা তো আমি এক প্রতিদিন ধুই, আমরা হলো প্রাইভেট চালাই। জেলা পরিষদ ও প্রশাসনিক ভবন ফুলবাড়ি। পড়াটা এখন বন্ধ। যারা নেতা হয় তাদের নিয়তই আলাদা, নেতাদের আলাদা। জীবনের এটা সারা জীবন থাকে। শহীদ মিনার বলে, শহীদ মিনার ঢাকাতেও আছে তো। ঢাকাতে বড়টা আছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে অংশটা স্ক্রিনে, এটা হচ্ছে শহীদ মিনার। জানা যেসব ব্যক্তিরা বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় যে শহীদ মিনারটি রয়েছে সেটি অবস্থিত রাজধানী ঢাকায়, সেটিও দেখাবো আপনাদের। তাই যারা চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করব আপনারা সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি, তাহলে আগামীতে কোনো ভিডিওই আপনারা মিস করবেন না। আরও ইন্টারেস্টিং ভিডিও আসবে আগামী দিনে। শহীদ মিনারের পাশে রয়েছে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাশয়ের ছবি। উনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা উনি। এই দপ্তরটি হলো উপজেলা পরিষদ এবং প্রশাসনিক ভবন। ফুলবাড়ি উপজেলার বাসিন্দাদের যে কোনো প্রশাসনিক কার্যাবলী এই দপ্তরটিতে হয়। আবার কিছু কিছু কাজ সম্পন্ন করার জন্য বাসিন্দাদের দিনাজপুরেও যেতে হয়। আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, আমাদের ভারতে যেমন রবিবার করে সব কিছু বন্ধ থাকে, অর্থাৎ ছুটি থাকে, এখানে বাংলাদেশে কিন্তু শুক্রবার করে সব কিছু বন্ধ থাকে। বাংলাদেশের টাকা এবং কয়েনে শেখ মুজিবুর রহমানের ছবি লক্ষ্য করা যায়। আমাদের ভারতে যেমন টাকাতে গান্ধীজির ছবি লক্ষ্য করা যায়, ঠিক তেমনই। তাহলে আজ এ পর্যন্তই। ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এখন বেরোচ্ছি প্রশাসনিক ভবন থেকে, এখন বেরো যাচ্ছে। ওকে নিয়ে আসি বললো আবার হয় না, ওটা যায় গোলাপের চালটা যায়। এটাকে কি বলে? এটা 5 স্বর্ণ। আর মিনিকেটের দাম হলো 5 স্বর্ণ। ও স্বর্ণ। আর মিনিকেটের দাম হলো মনে করো 58-60। জরুরি বিভাগটা ওদিকে সামনের দিকে, ফায়ার ব্রিগেডের অফিস।